চারদিকে ছায়ের আস্তরণ, আকাশ ছুঁয়েছে ৪ কিলোমিটার উঁচু ধোঁয়ার কুণ্ডলী, যেন নরকের দ্বার উন্মুক্ত হয়েছে। ইন্দোনেশিয়ার হালমাহেরায় ভয়াল আগ্নেয়গিরি মাউন্ট ইবো জেগে উঠেছে প্রবল ক্রোধে। লাভার নদী ধেয়ে আসছে, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে ছুটছে মানুষ। কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল এই আগ্নেয়গিরি? এটা কি ধ্বংসের কোনো ইঙ্গিত? কি ঘটতে চলেছে এরপর? ধোঁয়া, লাভা আর আতঙ্কের বিস্ফোরণ। বুধবার সকালে ভয়াবহভাবে জেগে ওঠে মাউন্ট ইবো। বিরতিহীনভাবে উদ্গীরণ হতে থাকে ধোঁয়া ও উত্তপ্ত লাভার স্রোত। প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে গেছে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায়। আগুনের স্রোত আর উত্তপ্ত ছাই পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ২০২৫ সালে এ পর্যন্ত এই নিয়ে পঞ্চমবারের মতো সক্রিয় হল মাউন্ট ইবো। তবে এবারে পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক। ধোঁয়ার সঙ্গে উঠে আসছে রাশি রাশি ছাই। হাজার হাজার মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগ মোকাবেলা বিভাগের হালমাহেরা শাখা কার্যালয়ের প্রধান ওয়াওয়ান গুনাওয়ান আলী সাংবাদিকদের জানান, আগ্নেয়গিরির সক্রিয় হওয়ার পর সন্ধ্যার মধ্যে স্থানীয় সরকার ও জনতার উদ্যোগে পর্বতটির আশেপাশের এলাকার প্রায় ৩,০০০ মানুষকে সরানো হয়েছিল। শুধু তাই নয়, ওই পর্বতের কাছাকাছি ৫ গ্রামের সবাইকে সরানোর নির্দেশ দেওয়া হয়। গুনাওয়ান আলী জানিয়েছেন, এই আগ্নেয়গিরি বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা দিনরাত পরিশ্রম করছেন যাতে কোনো প্রাণহানি না ঘটে। দীর্ঘদিন ঘুমন্ত থাকার পর ২০২৪ সালের জুন মাসে প্রথম সক্রিয় হয় মাউন্ট ইবোর জ্বালামুখ। এরপর বিভিন্ন সময়ে বেশ কয়েকবার ভূমিকম্প হলেও আগ্নেয়গিরি আর সক্রিয় হয়নি। কিন্তু চলতি জানুয়ারি মাসের প্রথম থেকে সক্রিয় হয়ে ভয়াবহ রূপ ধারণ করে মাউন্ট ইবো। মাসের প্রথম সপ্তাহেই ৪ বার লাভা ও ধোঁয়া উদ্গীরণ হয়েছে ইবোর জ্বালামুখ থেকে। তবে বুধবার থেকে যে হারে ধোঁয়া ও লাভার উদ্গীরণ শুরু হয়েছে তা রীতিমতো বিপজ্জনক বলে উল্লেখ করেছেন গুনাওয়ান আলী। কেন এত বিপজ্জনক হয়ে উঠছে মাউন্ট ইবো? বিজ্ঞানীরা বলছেন, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা বা রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থান হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প বা আগ্নেয়গিরি প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। তবে মাউন্ট ইবোর মতো একটি বড় আগ্নেয়গিরি সক্রিয় হলে পুরো অঞ্চলে ভয়ানক প্রভাব পড়তে পারে। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন রাত দিন কাজ করছে মানুষকে নিরাপদ রাখার জন্য। তবে দুর্বল অবকাঠামো ও দুর্গম পথের কারণে এই কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়ার মানুষের জন্য ভূমিকম্প বা আগ্নেয়গিরি নতুন কোনো ঘটনা নয়। গত বছর নভেম্বর মাসেই ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ নামে পরিচিত ফ্লোরেসে সক্রিয় হয়ে ওঠে জোড়া আগ্নেয় পর্বত লেউতবি লেকি। এতে নিহত হয়েছিলেন অন্তত ৯ জন। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।